অনেকদিন যাবতই শুটকি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল, তো আম্মাকে বলতেছিলাম শুটকি রান্না করতে কিংবা শুটকির ভর্তা বানিয়ে দিতে। তো আম্মা কি করলো, শুটকির ভর্তা বানানোর জন্য আজকে শুটকিগুলো নিয়ে ধুয়ে যে বাটাবাটির কাজ শুরু করে দিল। আমার হাতের যে কোনো ধরনের শুটকি ভর্তা কিংবা শুটকি লাড়া, তারপর শুটকি রান্না যে কোনো কিছুই হোক, খেতে অনেক মজা লাগে। তো এই মরিচ বাটা দেখে আমার অনেক খারাপ লাগতেছিল, কি জানি হাত আবার জলে কিনা। তো বাটাবাটি শেষ করে এইগুলো একটা পাত্রে নিয়ে নিল। ভর্তাটা মূলত এভাবেই বানানো হয়। তো পাত্রে সবগুলো জিনিস একসাথে করে নিল। এগুলো এখন গরম তেলের মধ্যে দিয়ে দিবে, দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করবে। মায়ের হাতের এই ভর্তাটা আমার খেতে খুবই ভালো লাগে। ভর্তাটা মূলত তখনই তৈরি করা হয় যখন আমি আমাদের বাড়িতে বেড়াতে আসি। তখন মা যখন দেখে আমি খেতে পারি না অনেক তরকারি রান্না করার পর, তখন মুখে স্বাদ আনার জন্য এই ভর্তাটা বানিয়ে দেয়। মায়ের হাতের এই ভর্তা খাওয়ার জন্য মূলত আমার এ বাড়িতে আসি এই ভর্তা খাওয়ার জন্যই। অনেক কিছু রান্না করলেও সেটা খেতে আমার ভালো লাগে না, কিন্তু এই ভর্তাটা দিলে আমি অনায়াসেই এক প্লেট ভাত খেতে পারি। অনেকদিন যাবতীয় পেজে ভিডিও দিতে পারতেছি না, তো ভাবলাম আমার এই হাতের শুটকি লাড়াটা একটা ভিডিও দিয়ে দিই, সবার সাথে শেয়ার করি। আমার মতো কে কে আমার হাতের এই শুটকি লাড়া খেতে পছন্দ করো সবাই কমেন্টস করে জানাবে। শীতের সকালে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে ভীষণ মজা লাগে। বলতে বলতে ভর্তাটা হয়ে গেল। এখন আম্মু একটু নাড়তেছে, এভাবে নাড়তে নাড়তে ভর্তাটা একদম শুকিয়ে গেছে। এটা মূলত এভাবেই রান্না করা হয়। আমি সবসময় আম্মুর হাতে খেয়ে থাকি। এই তো শেষ মুহূর্তে আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আল্লাহ হাফেজ সবাইকে আজকের মতো।